হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো নবম শ্রেণী গণিত। চলো এই বইটা তোমার হাতে নাও এবং চলে এসো। আমাদের যে অধ্যায় নাম্বার আছে 15 নম্বর অধ্যায়, ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীম ও ক্ষেত্রফল। এই অধ্যায় থেকে আমরা চলে আসবো কষে দেখি 15.3। এখান থেকে তোমাদের পার্ট 1 ক্লাস আমি দিয়ে দিয়েছি 1 থেকে 4 অবধি। আজকে পার্ট 2 ক্লাসে আমরা 5 থেকে শুরু করব। পেজ নাম্বার তোমরা চলে এসো 225 পেজে। আমাদের যে প্রথম অঙ্ক আজকের ক্লাসের 5 নম্বর অঙ্ক। চলো আমরা দেখে নেব আজকে যে 5 নম্বর প্রশ্নটা কী বলছে। তো এখানে দেখো আমাদের 5-এর প্রশ্নটা পাঁচ নাম্বার। প্রশ্নটা বলছে একটি সামন্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 15 সেমি ও 12 সেমি। ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব 7.5 সেমি হলে বৃহত্তর বাহু দুটির দূরত্ব বের করতে বলেছে। ভালো প্রশ্ন আছে। চলো আমি ছবিটা এঁকে তোমাদের প্রশ্নটা বোঝাই। তাহলে এখানে আমাদের একটি সামন্তরিক যেটা আছে, সামন্তরিক আমি চিত্র তৈরি করব। আমি এখানে দেখো সামন্তরিকটা এভাবে আঁকি। এই যে আমাদের একটি সামন্তরিক, এই যে আমাদের একটি সামন্তরিক। এই সামন্তরিকের নামটা আমি দিয়ে দেব এ বি সি ডি। সামন্তরিকের ধর্ম বিপরীত বাহুগুলো সমান হবে এবং সমান্তরাল, সমান হবে এবং সমান্তরাল হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের যেটা বলেছে প্রশ্নে, লক্ষ্য করে এখানে যে সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য, মানে সন্নিহিত বাহু নিলে পরে দেখো এই যে একটা শীর্ষবিন্দু এবং দুপাশে যে দুটি বাহু থাকবে এ বি আর ডিসি, এখানে এই দুটি বাহুকে সন্নিহিত বাহু বলতে পারবো। তোমরা এ ডি আর ডিসি নিতে পারো, আমি এখানে এ বি আর বিসি নিলাম। তাহলে এখানে আমি নিয়ে নেব যে যেটা আমাদের বলেছে এখানে যেটি সন্নিহিত বাহু, যেটা এ বি। এই যে এ বি। আচ্ছা, এখানে আমরা প্রথমে যদি লিখি যে এ বি সি ডি, কিন্তু আমরা কি নিয়েছি, একটি সামন্তরিক নিয়েছি। এটা প্রথমে যদি আমি লিখে দিই তো ভালো দেখাবে। তা আমি এখানে লিখে দিচ্ছি যে ধরি এ বি সি ডি, ধরি এ বি সি ডি সামন্তরিকের। যেহেতু এখানে সামন্তরিকের নামটা দেওয়া নাই, তা আমরা এ বি সি ডি সামন্তরিক ধরেছি, তার জন্য আমরা লিখব ধরি এ বি সি ডি সামন্তরিকের। এই যে সামন্তরিকের এ বি বাহুটা দেখো দুটি সন্নিহিত বাহু যেটা এ বি আর ডিসি, বড় বাহুটা 15 সেমি। এই যে এ বিটাকে নিব আমরা 15 সেমি, আর বিসিটাকে নিয়ে নিলাম, এই বিসি বাহুটা নিয়ে নেব আমরা 12 সেমি। এই যে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে। আর যেটা বলেছে ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব, ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব 7.5 সেমি। ক্ষুদ্রতর বাহু দেখো ছোট দুটি বাহু যেটা আছে এডি আর বিসি, এই দুটো বাহু ছোট আছে না, তাহলে এই ক্ষুদ্রতর বাহু দুটির মধ্যে যে দূরত্ব, যেটা আমাদের এখান থেকে লম্ব দূরত্ব তৈরি করতে হবে। আমি যদি এখানে দেখায় লম্ব, মানে এই বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব টানবো, তাই এখানে আমি এভাবে, এই যে আমি লম্ব, এই লম্বের নাম আমি এখানে পি নাম দিয়ে দিলাম। তাহলে এখানে যেটা আমাদের আছে না, এই যে এপিটা লম্ব আছে কার পর, বিসি বাহুর পর আছে। তাহলে এপিটা হচ্ছে আমাদের কি, যে ক্ষুদ্রতর, এই যে ক্ষুদ্রতর বাহু দুটির মধ্যে দূরত্ব যেটা এপি, সেই এপিটা কিন্তু দেওয়া আছে এখানে। এপিটাকে আমরা উচ্চতা বলতে পারবো, সামন্তরিকের উচ্চতা। এখানে যদি আমি বলে দিই উচ্চতা, তাই তো, এই উচ্চতাটা আমাদের আছে এপি। এপি যার মানটা কিন্তু প্রশ্ন বলেছে 7.5 সেমি। এই দেখো এটা আমাদের দেওয়াই আছে, এগুলো সব গিভেন। তারপর যেটা আমাদের জানতে চেয়েছে বৃহত্তর বাহু দুটির দূরত্ব কত হবে। বৃহত্তর মানে বড় বাহু, এই যে এ বি আর ডিসি, এরা হচ্ছে বৃহত্তর বাহু, এদের মধ্যে দূরত্ব জানতে চেয়েছে। তাহলে এদের মধ্যে দূরত্ব দেখো আমরা কি করব এখন, আমি যদি এখানে এই যে এ বিন্দু থেকে যদি আমি লম্ব তৈরি করি এই যে ডিসি বাহুর উপর, আমি এ বিন্দু থেকে যে লম্ব দেখালাম ডিসি বাহুর উপর, এই লম্বটার নাম আমি দিয়ে দিলাম কিউ বিন্দু, মানে এ কিউ লম্ব কার উপর, ডিসির উপর। তাহলে এখানে আমরা তৈরি করেছি যে এ কিউ লম্ব ডিসি। তাহলে আমাদের এখানে যে বের করতে হবে মানটা, কার মানটা বের করতে হবে, এই যে এ কিউর মান বের করতে হবে। তাহলে আমাদের এখানে বের করতে হবে যে এ কিউটা কত, জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, এ কিউর মানটা বের করে দেখাবো। আচ্ছা, তার আগে আমরা কি করব, আমরা এখানে অঙ্কন করে দিচ্ছি। এসি আমরা যুক্ত করলাম, এই যে সামুদ্রিকটার একটি কর্ণ যে এসি, এসি কর্ণ আমরা টেনে নিলাম।
ঠিক আছে। তাহলে এখানে লক্ষ্য করো, প্রশ্নটা একটা ঠিক করে সাজাই। তাহলে আমরা এখানে এসি কর্ণ টেনেছি, তাহলে এখানে আমরা লিখে দেবো যে এসি কর্ণ টানা হলো, এসি কর্ণ টানা হলো, ঠিক আছে, এটা আমরা টানলাম। এবার এখানে আমরা যেটা করব যে এখানে এসি কর্ণ টানার ফলে যে এবিসি আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, তাহলে এবিসি ত্রিভুজের বিসিটাকে ভূমি আর এপিটাকে উচ্চতা নিতে পারবো, এটা হচ্ছে লম্ব উচ্চতা। তাহলে আমরা লিখতে পারবো যে ত্রিভুজ এবিসি এর ভূমি যেটা নেব, ভূমিটা এখানে আমরা বিসি নিয়ে নেব। এই ভূমিটা আমাদের দেওয়াই আছে, যেটা আমাদের 12 সেমি, এবং উচ্চতা যেটা আমাদের আছে, এই যে উচ্চতা হচ্ছে আমাদের এপি, এই এপিটাই আছে 7.5 সেমি। তাহলে কোনো একটা ত্রিভুজের এই যে এবিসি ত্রিভুজ আছে, কোনো একটা ত্রিভুজের ভূমি দৈর্ঘ্য এবং উচ্চতা জানা থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো, ঠিক আছে। তারপর একই দৈর্ঘ্য পাওয়ার জন্য আগে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটাকে বের করে নিই। তা আমরা এখন লিখব অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফলটা দেখো, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা মনে রাখবা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে এই যে আমাদের এটাকে 1 নিলাম, হাফ ইন্টু ভূমিটা আমরা এখানে বিসি আর উচ্চতা হচ্ছে আমাদের এপি, মানগুলো বসাই। হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য যেটা হচ্ছে এখানে 12 সেমি, আর এপি উচ্চতা হচ্ছে 7.5, এটা এককটা তোমরা বর্গ সেমি লিখে দেবা। তাহলে এখানে এই যে 2 6 12, তো এটা আমরা যদি গুণ করি, দেখো 6 5 30 শূন্য, হাতে থাকলো 3, 6 7 42, 42 আর 3 45, একটার পর দশমিক, একটার পর দশমিক বসিয়ে দেবো। দশমিক দাম দেখে শূন্যের দাম থাকে না, তাহলে আমরা শুধু পেয়ে গেলাম 45 বর্গ সেমি, ঠিক আছে। তার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা কত পেয়ে গেলাম, 45 বর্গ সেমি পেয়ে গেলাম। আচ্ছা, এখন দেখো আমরা কি করব, এই যে এখানে আমাদের যে একই দৈর্ঘ্যটা বের করতে বলেছে, আমরা এখন ত্রিভুজ নিয়ে নেব। এই যে ত্রিভুজ দেখো, এই যে ত্রিভুজ এসিডি এর আমরা ভূমি নেব, ভূমি কোনটা নেব, ভূমি নিয়ে নেব আমরা এই যে ডিসিটা, আর উচ্চতা নেব এ কিউ নেব আমরা। তাহলে এখানে আমরা দেখাবো যে ত্রিভুজ এসিডি এর যদি ভূমিটা দেখাই, ভূমিটাকে আমরা নেব ডিসি, ভূমিটা হয়ে যাবে আমাদের ডিসি, এবং উচ্চতাকে আমরা নিয়ে নেব কি, উচ্চতা আমাদের আছে এপি না এ কিউ, এই যে আমার যেটা বের করতে হবে, যে উচ্চতা আমরা এ কিউ। তাহলে ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল আমরা জানি, এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আমরা করতে পারবো। তো এখানে আমরা লিখব ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফলটা আমরা বের করব, এর ক্ষেত্রফল লিখব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে হাফ ইন্টু ভূমিটা হচ্ছে আমাদের ডিসি, আর উচ্চতা এখানে আছে এ কিউর মানটা কিন্তু আমাদের বের করতে হবে। আচ্ছা, ডিসি দেখো এখানে লক্ষ্য করো, ডিসি যে আমাদের সামুদ্রিকে কী জানি আমরা, সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান হয়, এবির সঙ্গে ডিসি সমান। তাহলে এখানে এই যে ডিসির জায়গায় আমি কিন্তু কি লিখতে পারবো, এবি লিখতে পারবো, এটা আমাদের এ কিউ। এখানে পাশে তোমরা বলতে পারো, যেহেতু এবিসিডি একটি সামন্তরিক, তাহলে এখানে অতএব তোমরা এই যে এবির সঙ্গে এই যে ডিসির সমান লিখতে পারবা। তাহলে ডিসি আর এবি সমান, ডিসি জায়গায় এবি বসিয়ে দিলাম। আর এবির মান আমাদের জানা আছে, এবির মান আমরা জানি 15 সেমি, তাহলে এবির জায়গায় আমরা লিখে দেবো 15 সেমি। তাহলে দেখো, তাহলে আমরা এখানে দেখাবো
সমান সমান হাফ ইন্টু এবি, এবি আমরা পেয়ে গেলাম 15 সেমি, এটা আমাদের মানটা প্রশ্নে বলে দিয়েছিল। আর এই যে এ কিউ, এ কিউর মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে, মানে বৃহত্তর বাহুদের মধ্যে দূরত্ব এ কিউ যে আমরা ধরে নিয়েছি সেটাকে আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখো যেটা করব, যে তোমাদের যদি আমি ছবিটা দেখাই, দেখো কোনো একটি সামুদ্রিকের এই যে কর্ণ আছে এসি কর্ণটা, সেই সামুদ্রিকটিকে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করবে, ঠিক আছে। তার মানে এই যে ত্রিভুজ এবিসি আছে আর ত্রিভুজ এসিডি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। তাহলে সেটা আমরা এখানে দেখাবো। এই যে দেখো, এই যে আমরা লিখতে পারবো যেহেতু এসি হলো এবি সিডি সামান্তরিকের একটি কর্ণ, তাহলে আমরা অতএব দিয়ে ত্রিভুজ এসিডি সমান সমান ত্রিভুজ এবিসি, এই জিনিসটা কিন্তু আমরা বলতে পারবো। যে কোনো সামুদ্রিক একটি কর্ণ সেই সামুদ্রিককে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করবে, মানে এদিককার ত্রিভুজটা এবিসি ত্রিভুজটা আর এসিডি ত্রিভুজটা সমান হবে। তাহলে আমরা লিখতে পারবো ত্রিভুজ এসিডি সমান সমান ত্রিভুজ এবিসি। এবার এদের মানগুলো আমাদের জানা আছে। এই যে ত্রিভুজ এসিডি যার ক্ষেত্রফলটা আমরা বের করলাম, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, এটা হচ্ছে ত্রিভুজ এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এই যে ভূমি 15 ইন্টু এ কিউ, তাই না। এই যে এসিডি ত্রিভুজের যে ক্ষেত্রফলটা আমরা বের করে তোমাদের যেটা দেখালাম। আর এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করে রেখেছি। এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা 45 বর্গ সেমি বের করে রেখেছি। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দেবো। দেখো এই যে মানটা, এটা হবে হাফ ইন্টু 15 ইন্টু এ কিউ। আর এখানে ত্রিভুজ এবিসি যার ক্ষেত্রফলটা আমরা বের করে রেখেছি 45, এটা সমান 45। এখান থেকে এ কিউর মানটা পেয়ে যাব। তাহলে এখানে লক্ষ্য করো, এই যে 45 3, দেখো তো 45 3, সরি 15 3, 15 3 কত হয় 45, 15 দিয়ে 45কে কাটাকাটি করে দিলাম, 15 3 45 পেয়ে গেলাম। তাহলে এ কিউর মানটা এবার আমরা পেয়ে যাব, এই যে 2টা আছে এই 3-এর সঙ্গে বর্গগুণ হয়ে যাবে, কোনাকুনি গুণ, তাহলে 3 দিয়ে 6, তাহলে এ কিউর মানটা কিন্তু পেয়ে গেলাম 6। আমাদের জানতে চেয়েছিল যে বৃহত্তর বাহুদের মধ্যে যে দূরত্ব, যেটা এ কিউ আমরা ধরে নিয়েছি, ঠিক আছে। তাই যে আমাদের এ কিউ এটা হচ্ছে বৃহত্তর বাহুদের মধ্যে দূরত্ব। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম অতএব যে বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে যে দূরত্ব যে এ কিউটা, সেটা সমান সমান কত পেয়ে গেলাম আমরা 6 সেমি পেয়ে গেলাম, 6 সেমি। ওকে, এই আমাদের অ্যান্সার, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের 5 নাম্বার যে প্রশ্নটা, এটা আমরা করে দেখিয়ে দিলাম। তারপরে আমরা পরের প্রশ্নতে চলে আসবো। আমরা 5 নাম্বার প্রশ্ন করালাম, এরপরে আমরা 6 নাম্বার প্রশ্ন চলে আসবো। আচ্ছা, 6-এর প্রশ্নটা কি বলছে দেখো। বলছে একটি রম্বসের কর্ণদের পরিমাপ 15 মিটার ও 20 মিটার হলে উহার পরিসীমা, মানে উহার বলতে রম্বসের পরিসীমা বের করতে বলেছে, ক্ষেত্রফল বের করতে বলেছে, আর উচ্চতা, রম্বসের উচ্চতা বের করতে বলেছে। আচ্ছা, কর্ণদের দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণদের দৈর্ঘ্য জানা থাকলে আমরা রম্বসের ক্ষেত্রফল তো পেয়ে যাব সহজে। তাহলে পরিসীমাটা আগে বের করার চেষ্টা করি রম্বসের। 6 নাম্বার, রম্বসের চিত্র আমরা যদি তৈরি করে নিই, তাহলে দেখো এভাবে একটি রম্বসের চিত্র তৈরি করে নেব। রম্বসের যেটা ধর্ম, রম্বসের বাহুগুলো কিন্তু সমান হয়। রম্বসের নাম এ বি সি ডি। তাহলে এ বি সি ডি আমাদের রম্বসে যখন দুটি কর্ণ বলে দিয়েছে, তাহলে আমরা এখানে এসি কর্ণ টেনে নিই আর বিডি কর্ণ, যারা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, এটা আমি ধরে নিলাম। তাহলে চলো, আমাদের এখানে একটি রম্বসের কথা বলেছে, তা আমরা ধরে নেব যে এবিসিডি আমাদের রম্বস। এখানে লিখব, ধরি এবিসিডি রম্বসের
রম্বসের দেখো এখানে যে দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার 20 মিটার, তাহলে এখানে এসি কর্ণটা দেখো ছোট আছে বিডি কর্ণের চেয়ে। তাহলে এখানে রম্বসের যে এসি কর্ণ, এই এসি কর্ণটা আমরা নিব 15 মিটার। এসি কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং এবং এই যে আমাদের বিডি যে কর্ণটা আছে এবং বিডি কর্ণ, এই বিডি কর্ণের দৈর্ঘ্যটা আমরা নিব 20 মিটার, এটা বড় হবে 20 মিটার। তাহলে এভাবে প্রশ্ন দেওয়া ছিল, আমরা এদেরকে নিয়ে নিলাম। এখন দেখো এই যে কর্ণ দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করে, তাই তো? তাহলে এখানে লিখবো যে কর্ণ দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করে। কর্ণ দুটি পরস্পর পরস্পর ও বিন্দুতে ছেদ করে তাহলে এখানে আমাদের যেটা জানতে হবে, কোনো রম্বসের কর্ণ দুটি পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? এটা আমরা জানি। চলো এটা আমরা লিখি যে আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে? তাহলে দেখো কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করা মানে, তাহলে দেখো তো এই যে কোণগুলো কিন্তু আমাদের কি হবে, কোণগুলো কিন্তু 90 ডিগ্রি তৈরি হবে। এই কোণগুলো প্রত্যেকটা কোণ কী হবে, 90 ডিগ্রি কোণ তৈরি হবে। তাহলে এখানে আমরা দেখো যদি দেখাই, এই যে এই কোণটা আমরা বলতে পারবো কোণ এওবি। এই এওবি কোণটাকে আমরা নিয়ে নিলাম কত, এই যে 90 ডিগ্রি, এটা আমাদের 90 ডিগ্রি হবে। এবং আমরা বলতে পারবো যে এখানে এও বাহু আর ওসিটা, এই যে এও আর ওসি সমান হবে, যেহেতু সমদ্বিখণ্ডিত করে কর্ণ দুটির সমান দুভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এও সমান সমান ওসি হবে, এদিকে বিও সমান সমান ওডি হবে। তাহলে আমরা এখানে এও সমান সমান ওসি পেয়ে যাব, যা এসি এর অর্ধেক হবে। এসি বলতে এসি বাহুর দৈর্ঘ্য আমরা কত পেয়েছি, 15 মিটার। তাহলে 15/2 হয়ে যাবে। ও এ আর ওসির মান 15/2। একইভাবে আমরা দেখো বিও আর ওডি সমান পেয়ে যাব। তাহলে বিও সমান সমান ওডি হয়ে যাবে। তাহলে এরা দেখো এই যে এরা আবার এই যে বিডি কর্ণের অর্ধেক হবে। তো বিডি কর্ণ 20 মিটার ছিল, তার অর্ধেক, সেটা আমরা 10 মিটার পেয়ে যাব। এটা সব মিটারে আসবে এককটা, ওকে, মিটার। তাহলে এখানে যে আমাদের যে ত্রিভুজটা, এই কোণটা যদি আমাদের 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে এখানে এ ও বি, তাহলে এ ও বি কি আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখানে সমকোণী ত্রিভুজ এ ও বি থেকে পাই। দেখো তো সমকোণী ত্রিভুজের ধর্ম আমরা কি জানি, তো এই কোণটা যদি সমকোণ হয় তাহলে এ বি বাহুটা সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ হয়, যেটা অতিভুজ। আর এও আর এই যে বিও বাহু, এদেরকে ভূমিলম্ব ধরে নিই, ঠিক আছে? তাহলে সমকোণী ত্রিভুজের ধর্ম যেটা, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আমরা লিখব অতিভুজ স্কোয়ার, আচ্ছা এখানে তোমাদের লিখে দেখাচ্ছি আমি যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা মনে রাখবা, যে কোনো সমকোণী ত্রিভুজ থেকে আমরা অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ারটা লিখতে পারবো। অতিভুজ বলতে এখানে এ বিটা নিয়েছে, এই যে ত্রিভুজ এ ও বি যে সমকোণী ত্রিভুজ, যার অতিভুজটা কিন্তু এ বি আছে। তাহলে এখানে অতিভুজ এ বি তার স্কোয়ার। আর ভূমি দেখো, ভূমি এখানে এও বা বিও যে কোনো একটাকে নিতে পারো। তাহলে এখানে আমি নিয়ে নিলাম যে এও স্কোয়ার, আর এটা আমরা নিয়ে নিলাম বিও স্কোয়ার। এওর মান দেখো আমরা যে বের করলাম 15/2, তাহলে এখানে বসিয়ে দেবো 15/2 তার হোল স্কোয়ার। আর বিও যেটা 10-10-এর স্কোয়ার। চলো এখানে আমরা সরল করে নিই। 15 বর্গ এখানে 15 গুণিত 15 তোমরা করে নিতে পারবা। 2 বর্গ 2 গুণিত 2, আর 10 বর্গ 10 গুণিত 10। 15 যদি গুণ করি, দেখো
15 5 75, 75-এর 5 হাতে থাকলো 7, 15-কে 15, 15 আর 7 22 হয়ে যাবে, 225, আর 2 দিয়ে তো 4, আর থেকে 10 10 গুণ করে তোমরা কিন্তু 100 পেয়ে যাবা। এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও, 4 লসাগু 225 প্লাস এখানে 100, তাহলে যদি আমরা যোগ করে নিই 225 আর 100 যোগ করে পেয়ে যাবা 325, আর নিচে আছে আমাদের 100। এটা কিন্তু আমাদের এ বি স্কোয়ারের মান, ঠিক আছে। এ বি স্কোয়ারের মান কিন্তু বের করলাম, আমাদের দরকার এ বির মানটা। একটু আমরা মিস্টেক করে দিচ্ছি, এটা কিন্তু 4 দিয়ে গুণ হয়ে যাবে, এটা কিন্তু আমাদের 400 হয়ে যাবে না, 400, তাহলে 225 আর 400 এটা কিন্তু 625 হয়ে যাবে আমাদের যোগ করে, 25টা বসে যাবে, আর 4 আর 2 6। ওকে, এটা কিন্তু যে এটা এই যে 100 আছে না, এর সঙ্গে গুণ হয়ে যায়, এটা ভগ্নাংশের যোগ বিয়োগের যেটা নিয়ম। ওকে, এটা আমাদের কিন্তু 400 হবে। তো যাই হোক, এ বি স্কোয়ার পেয়ে গেলাম, 625/4 পেলাম। তাহলে আমরা এখান থেকে এ বির মানটা যদি বের করি, এটা আমাদের √, 625/4 হয়ে যাবে। তাহলে এখানে আমরা বর্গমূল করব। আচ্ছা, এখানে দেখো স্কোয়ার ছাড়লে প্লাস মানে √, চাপে, এখানে যদি ধনাত্মক মানটা নেওয়া হবে, ঋণাত্মক মান নেওয়া হবে না। এ বি হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এ বি ধনাত্মক হয়, বাহু দৈর্ঘ্য ধনাত্মকই হবে, ঋণাত্মক হবে না। তো চলো দেখো এ বির মানটা আমরা কত পাবো, 625-এর বর্গমূল এটা 25 হবে। দেখো আমি বর্গমূলটা যদি এখানে দেখাই ভাগ পদ্ধতির সাহায্যে, তা এখানে দেখো এটা 2 2 এ 4, কোনো সংখ্যা নিতে হয়, যে সংখ্যা নিবা সেই সংখ্যা দিয়ে গুণ করবা। যেরকম যে 3 নাও, তা 3 3 এ 9, এটা বড় হয়ে যাবে বলে 2 নেবা, 2 2 এ 4, বিয়োগ করে এটা আমাদের 2 নামবে, তারপরে এখানে টান দিয়ে ডবল নিয়ে নেবা, 2 এর ডবল এটা 4। এবার এখানে একটা সংখ্যা বসাবা 4-এর পাশে, যদি আমি আচ্ছা এখানে এই যে 25-কে আগে নামিয়ে দিই, 225, এবার এখানে 5 বসিয়ে পাই দিয়ে গুণ করবা, মানে যে কোনো সংখ্যা নিতে পারো। দেখো যেহেতু আমাদের 5 নিতে পরে মিলে যাবে, 5 5 25-এর 5 আসবে, মানে 5 নেবা না, তা 5 দিয়ে গুণ করো, 5 5 25-এর 5, আর 5 4 20, আর 2 22, তো 5 দিয়ে মিলে তো 5টা এখানে বসাবা। এই হচ্ছে আমাদের বর্গমূল। তো 625-এর বর্গমূলটা আমরা 25, তার 25 25 গুণ করে 625 পাবা, 4-এর বর্গমূলটা 2। তাহলে এ বি দৈর্ঘ্য দেখো আমরা 25/2 পেয়ে গেলাম। ওকে, এত মিটার। তাহলে রম্বসের কিন্তু বাহুর দৈর্ঘ্য আমরা কিন্তু বের করে নিলাম। ওকে, এবার দেখো আমাদের রম্বসের যে পরিসীমা বের করতে বলেছে, তা রম্বসের বাহুগুলোর কি হয়, বাহুগুলো তো আমাদের সমান হয়, রম্বসের 4টি বাহু সমান, একটি বাহু দৈর্ঘ্য পেয়ে গেলে আমরা 4টি বাহু দৈর্ঘ্য পেয়ে যাবো, 4 দিয়ে গুণ করে দেবো। তো এখন আমরা বের করে নিতে পারবো রম্বসের পরিসীমা। চলো আমরা এখন লিখব অতএব দিয়ে, অতএব রম্বসের, রম্বসের ঠিক আছে, রম্বসের পরিসীমা। রম্বসের পরিসীমা যেটা বললাম, 4টি বাহু যোগ করবা, 4 × বাহুর দৈর্ঘ্য, 4 × বাহু বলতে যে এ বির মান, যেটা বাহু পেয়ে গেলাম 25/2 মিটার, 2 2 এ 4, আর 25 দিয়ে 50 মিটার। তার রম্বসের পরিসীমা কিন্তু আমরা বের করে নিলাম, যেটা আমাদের বের করতে বলেছিল। তো এটা আমাদের একটা অ্যান্সার। তারপরে যেটা আমাদের বলেছে এই প্রশ্নে, যে রম্বসটি যে আছে, রম্বসের পরিসীমা কিন্তু বের করে নিলাম, এবার রম্বসের ক্ষেত্রফল বের করব। তো রম্বসের ক্ষেত্রফলের সূত্র দেখো, রম্বসের যখন কর্ণদ্বয়ের দৈর্ঘ্য জানা আছে, তা রম্বসের ক্ষেত্রফল আমরা সহজে পেয়ে যাব। ঠিক আছে, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। চলো আমরা লিখি সূত্রটা। তো আমরা লিখব অতএব দিয়ে যে রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এটা মনে রাখবা তোমরা, কর্ণদ্বয়ের গুণফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কিন্তু এখানে দেখো বলিয়ে দিয়েছে প্রশ্নে, এটা 15 মিটার 20 মিটার। তাহলে এখানে আমরা লিখব 15 × 20 বর্গ মিটার। আচ্ছা, এখানে কাটাকাটি করো, এটা 10 পেয়ে যাবে, তার 15 আর 10-এ গুণ করলে এটা হয়ে যাবে আমাদের 150 বর্গ মিটার। তো রম্বসের ক্ষেত্রফলটা খুব সহজে বের করে নিলাম, এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার, এটা আমাদের বের করতে বলেছিল। এবার আমাদের যেটা বের করতে হবে রম্বসের যে উচ্চতা, ঠিক আছে, এই রম্বসের উচ্চতা আমরা বের করব। আচ্ছা,
তাহলে দেখো এখানে রম্বসের উচ্চতা পাওয়ার জন্য তো আমাদের যেহেতু দেখো রম্বসের চিত্রটা আমি এখানে আবার তৈরি করছি, এখানে এই জায়গায় আমি তৈরি করে নিচ্ছি রম্বসের যেটা চিত্রটা ছিল আমাদের, আমি আবার তোমাদের যে রম্বস এ বি সি ডি, তাহলে এখানে রম্বসের উচ্চতা যেটা আমি দেখো এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব তৈরি করছি। এই যে আমরা এটাকে নাম দিয়ে দেবো এপি নাম দিয়ে দিলাম। তাহলে এখানে রম্বসের উচ্চতা ধরে নিব যে ধরি রম্বসের উচ্চতাটাকে আমরা এই যে এপি নিয়ে নিলাম, ঠিক আছে, এপি। তাহলে এই এপির মানটা আমাদের বের করতে হবে। এখানে আমি এসি যে কর্ণটা টানা ছিল তাকে আমি টেনে দিলাম, ঠিক আছে, শুধু এসি কর্ণটা টানবো। এবার দেখো, আচ্ছা এই যে এটা আমাদের রম্বস, এই যে এবিসি ত্রিভুজটা যদি এখানে দেখি যে এবিসি ত্রিভুজের এই যে বিসিটা কিন্তু আমাদের ভূমি, আর এপিটা হচ্ছে কি এবিসি ত্রিভুজের উচ্চতা। তাহলে এখানে আমরা ত্রিভুজ এই যে এবিসি এর ভূমিটাকে নিব, আমরা ভূমিটাকে নিলাম বিসি, যার মান জানা আছে, ঠিক আছে। বিসির মানটা এই যে এবির মানটা যদি 15/2 হয়, সরি 15/2 না 25/2, তাহলে বিসির মানটা কিন্তু 25/2 হবে। ওকে, তাহলে বিসিটা হয়ে যাবে আমাদের 25/2 মিটার, এটা মিটার হবে এককটা। আর উচ্চতা উচ্চতা হচ্ছে আমাদের এপি মিটার। তাহলে অতএব এবিসি ত্রিভুজের যে ক্ষেত্রফল, ঠিক আছে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, হাফ ইন্টু এই যে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি, যেটা আমরা এই যে বাহু দৈর্ঘ্য, রম্বসের বাহু দৈর্ঘ্য 25/2 পেয়েছি, আর এই যে আমাদের এপি। আচ্ছা এখানে দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম। আবার দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব আবার, যেহেতু এখানে রম্বসের ক্ষেত্রফল জানা আছে 150 বর্গমিটার। দেখো রম্বসের ক্ষেত্রফলের অর্ধেক হয়ে যাবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমাদের যেটা জানতে হবে যে আমরা লিখব যেহেতু এবিসিডি রম্বসের এসি হলো কর্ণ, এসি হলো একটি কর্ণ। তাহলে এই ক্ষেত্রে আমরা অতএব দিয়ে লিখতে পারবো ত্রিভুজ এবিসিটা হয়ে যাবে হাফ রম্বস, এটা আমরা রম্বস দেবো, হাফ রম্বস এবিসিডি। তাহলে এখানে দেখো রম্বসের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেছি 150 বর্গমিটার। তাহলে তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলে পেয়ে যাবো, এটা কাটাকাটি করে 75 পেয়ে যাবো, 2 × 7 = 14 আর 2 × 5 = 10। তাহলে আমরা দেখো তো এখানে 75 বর্গমিটার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা পেলাম। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা দুবার বের করলাম। তাহলে আমরা অতএব দিয়ে আমরা লিখতে পারবো এই যে হাফ ইন্টু 25/2 ইন্টু এপি, যেটা উচ্চতা, সমান সমান হয়ে যাবে কি 75, তাই তো। তো এখান থেকে এপি উচ্চতার মানটা আমরা পেয়ে যাব। তো এখানে যদি আমরা সরলটা করি, এই যে দেখো 25 × 3 = 75, তাহলে এপি/2 দিয়ে এদিকে 4, এদিকে আমাদের 3। তাহলে এখান থেকে দেখো এপির মানটা কত পেয়ে যাব, তাহলে এপি পেয়ে যাব সমান সমান 4 × 3 = 12, এই যে 12। তাহলে অতএব আমরা পেয়ে গেলাম রম্বসের উচ্চতা। আমি এখানে লিখে দেবো রম্বসের উচ্চতা আমরা পেয়ে গেলাম 12 মিটার। দেখো এটা আমাদের একটা অ্যান্সার, রম্বসের উচ্চতা বের করতে বলেছিল, আমরা রম্বসের উচ্চতা যেটা এই যে এপি 12 মিটার কিন্তু বের করে নিলাম। ওকে, তো দেখো তো এই যে একটা রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া ছিল 15 মিটার 20 মিটার, সেখান থেকে রম্বসের পরিসীমা বের করে দেখালাম, ক্ষেত্রফল বের করে দেখালাম এবং উচ্চতা বের করে দেখালাম। তাহলে সম্পূর্ণ অঙ্কটা দেখো 6 দাগের অঙ্কটা আমাদের এইভাবে কমপ্লিট করে দেখিয়ে দিতে হবে, যেটা আমরা কিন্তু করে দেখিয়ে দিলাম। ঠিক আছে,
চলো পরের প্রশ্নতে আমরা চলে আসবো। পরে আমরা চলে আসবো 7 নাম্বার। দেখো 7 নাম্বার প্রশ্নটা কি বলছে, একটি রম্বসের পরিসীমা 440 মিটার দেওয়া আছে, সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব 22 মিটার দেওয়া আছে, তার রম্বসের ক্ষেত্রফল বের করতে বলেছে। আবার আমাদের দেখো রম্বসের আমি যদি একটা চিত্র তৈরি করি, তাহলে আমরা এভাবে করে একটি রম্বসের চিত্র তৈরি করে নেব। রম্বসের বাহু দৈর্ঘ্যগুলো সমান হয়, তার নাম যদি ABCD একটি রম্বস। তাহলে এখানে দেখো আমাদের যে ABCD রম্বসটা আছে, রম্বসের পরিসীমা যখন জানা আছে, তাহলে রম্বসের কিন্তু বাহু দৈর্ঘ্য পেয়ে যাব। রম্বসের 4টি বাহু দৈর্ঘ্য তো সমান হয়, তাহলে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে তো বাহু দৈর্ঘ্য হয়ে যাবে। তাহলে আমরা এখানে রম্বসের বাহু দৈর্ঘ্য আমরা বের করে নিতে পারবো। তা আমরা এখানে লিখব রম্বসের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য যেটাকে আমি এখানে BC বললাম, এখানে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য তো সমান হয়। সেটা দেখো পরিসীমা, এই যে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করে দিবা, পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে বাহু দৈর্ঘ্য পেয়ে যাবা এত মিটার। কাটাকাটি করো, 4 একটা 4, 4 একটা 4 শূন্য, তাহলে আমরা পেয়ে যাব 110 মিটার। তাহলে যে BCটা পেয়ে গেলাম 110 মিটার। আচ্ছা, আমাদের এই যে সমান্তরাল বাহুটির মধ্যে দূরত্ব, যেটা যে সমান্তরাল বাহু যদি আমি AD আর BC ধরি, তাহলে এদের মধ্যে দূরত্ব যেটা লম্ব দূরত্ব যদি বলি, এখানে আমাদের এখানে A বিন্দু থেকে BCর উপর লম্ব টানলাম আমি, এই যে যেটা আমি লম্বটার নাম এই যে AP নাম দিলাম। তাহলে এখানে AP, এই যে আমাদের এখানে AP লম্ব আছে BC, ঠিক আছে। আর এখানে আমাদের যেটা দেওয়া আছে গিভেন বা প্রশ্নানুসারে বা প্রদত্ত যেটা বলতে পারো, যেটা আমাদের গিভেন দেওয়া আছে BCটা, APটা আমাদের দেওয়া আছে কত, এই যে সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব, এই যে লম্ব দূরত্ব যেটা AP, সেই APটা কিন্তু দেওয়া আছে 22 মিটার। এটা প্রশ্নানুসারে তোমরা বলতে পারো, আমি এখানে গিভেন লিখে দিলাম যেটা দেওয়া আছে। তাহলে এখানে দেখো কোনো একটি রম্বসের, এই যেটা যে ভূমি ধরে নিই, তাহলে রম্বসের ভূমির দৈর্ঘ্য এবং উচ্চতা, এটা APটা উচ্চতা, আমরা এটা কিন্তু পেয়ে গেছি মান দুটো। তাহলে আমরা এখানে এই যে ABCD রম্বসের যদি বলি এখানে আমি লিখব যে ABCD রম্বসের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, চলো আমি ক্ষেত্রফল বের করে নেব। দেখো এখন ABCD রম্বসের ক্ষেত্রফল একবারে পেয়ে যাব। ABCD রম্বসের ক্ষেত্রফল হয়ে যাবে ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। দেখো এটা অ্যাকচুয়ালি সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র হয়। যে কোনো সামন্তরিকের ক্ষেত্রফল ভূমির দৈর্ঘ্য উচ্চতা জানা থাকলে সেই সামন্তরিকের ক্ষেত্রফলটা হয়ে যাবে ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে এখানে সব রম্বসই সামুদ্রিক, ঠিক আছে, সকল রম্বসকে সামুদ্রিক বলা যায়। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল যেটা হবে সেটা আমরা রম্বসের ক্ষেত্রফল বলতে পারবো, ঠিক আছে। তা চলো এখানে মান বসাই। ভূমির দৈর্ঘ্য এই যে আমাদের BC, এখানে ভূমির দৈর্ঘ্যটাকে BC, আর উচ্চতা হচ্ছে আমাদের AP। BCর মান যেটা আমরা বের করে রেখে দিয়েছি 110, আর APর মান এই যে 22 মিটার। তাহলে এখানে বর্গ মিটার দাঁড়িয়ে যাবে। এটা গুণ করি, আমাদের অ্যান্সার 11 আর 22 গুণ করে নাও, পরে শূন্যটা বসিয়ে দেবা। 11 দিয়ে 22-এর 2, 11 দিয়ে 22 আর হাতে 2, 22 আর 2-এ 24। এবার শূন্যটা বসিয়ে দাও, এই যে আমাদের 2420 বর্গ মিটার। তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে গেছে। যে রম্বসের ক্ষেত্রফল বের করতে বলেছিল, সেই রম্বসের ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা, এই যে 2420 বর্গ মিটার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 8 নম্বর প্রশ্নে। 8-এর প্রশ্নটা কি বলছে দেখো, যদি একটি রম্বসের পরিসীমা 20 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হয়, তবে রম্বসের ক্ষেত্রফল। পরিসীমা দেওয়া আছে, একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসের ক্ষেত্রফল বের করে দেখাতে হবে। তাহলে দেখো আমাদের যে রম্বসের আমি ছবি রেখে দেখাই। তাহলে এভাবে আমরা একটা রম্বস
আমি একে দেখালাম, নামটা আমি দিয়ে দেবো এবিসিডি। এবিসিডি আমাদের রম্বস। এখানে কর্ণ দুটি আমি যদি যোগ করে দিই, এসি কর্ণ আর আমাদের একটি কর্ণ আছে বিটি কর্ণ। আচ্ছা, কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে, এটা আমি ধরে নিলাম। তাহলে এখানে দেখো রম্বসের যখন পরিসীমা জানা আছে, তো রম্বসের কিন্তু বাহু দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এখানে আমরা লিখব রম্বসের বাহুর দৈর্ঘ্য। রম্বসের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্যটাকে ধরে আমি এবি যদি নিয়ে নিই, এবি, তাহলে এবিটা পেয়ে যাব আমরা। দেখো পরিসীমাকে, যে 20 সেমি পরিসীমা আছে, পরিসীমাকে 4 দিয়ে ভাগ করে দেবা, তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এবি সমান সমান, এটা কাটাকাটি করো, 4 5 20, তাহলে আমাদের 5 সেমি হয়ে যাবে। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্যটা 5 সেমি পেয়ে গেলাম। এখন আমরা কি জানি? আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণের সমদ্বিখণ্ডিত করে, মানে এই যে কোণগুলো, এটা 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখব, আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে এই যে এওবি কোণটা 90 ডিগ্রি হবে। এওবি কোণটা আমরা 90 ডিগ্রি পাবো। এখানে প্রত্যেকটা কোণ, এই যে এওবি কোণ বা বিওসি কোণ, এই যে ডিওসি কোণ, এওডি কোণ, এই প্রত্যেকটা কোণ, এই যে 4টা কোণ আছে না, এরা কিন্তু 90 ডিগ্রি করেই হবে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আর সমদ্বিখণ্ডিত করা মানে এই যে এও সমান সমান ওসি হয়ে যাবে এখানে। মানে এখানে আমরা বলতে পারবো যে এও সমান সমান ওসি। আর যেহেতু সমদ্বিখণ্ডিত করে, তাহলে এসি এর অর্ধেক হয়ে যাবে এওসি। তাহলে এখানে দেখো আমরা এই যে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা এখানে এই যে এসির মানটা আমরা এখানে নিয়ে নেব, যে এসির মানটা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এসির মানটা কত বসিয়ে দেবো। কর্ণের দৈর্ঘ্য এখানে কিন্তু এই যে দেখি যে 6 সেমি, কর্ণের দৈর্ঘ্য এসির জায়গায় আমি 6 বসিয়ে দিলাম। তাহলে এখানে পাশে লিখে দেবো যে দেওয়া আছে এসি কর্ণ সমান সমান কত, 6 সেমি। এটা কিন্তু আমাদের দেওয়া আছে প্রশ্নে। একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, যেটা এসি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি দেওয়া। এটা কাটাকাটি করে, এটা দেখো আমরা এটা পেয়ে যাবো কত, এটা পেয়ে যাবো আমরা 3 সেমি পেয়ে যাব। তো একইভাবে এখানে আমরা দেখো এই যে ওবিটা, এই যে ওবির মানটা আমরা কিন্তু বের করতে পারবো। আমরা কিন্তু এটা এটা 3 সেমি পেয়ে গেলাম, আর এবিটা কিন্তু 5 সেমি বাহু দৈর্ঘ্য বের করেছি। তাহলে একই ক্ষেত্রে এখানে দেখো তো, এই যে কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করার পরে বিও আর ওডি, তাহলে এখানে এবং যদি আমি দেখাই, এবং বিও সমান সমান ওডি হবে, যা কী হবে, যা এই যে আমাদের বিটি কর্ণের অর্ধেক হবে এরা, ঠিক আছে। তাহলে এখানে আমি এখন ত্রিভুজ, দেখো সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি এওবি। তাহলে এওবি সমকোণী ত্রিভুজের এই যে এবি বাহু, এটা অতিভুজ বাহু হবে, সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ বাহু। আর এটা ধরো ভূমি ধরে নিলাম। তাহলে এখানে অতিভুজ আর ভূমি জানা থাকলে এই যে আমাদের ধরো লম্বটা ওবিটা কিন্তু আমরা বের করতে পারবো। তো আমরা লিখব সমকোণী ত্রিভুজ এওবি থেকে পাই, দেখো আমরা অতিভুজ স্কোয়ার, যেটা এবি অতিভুজ বলবো, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমিটাকে আমি এও নিয়ে নিলাম, এও স্কোয়ার আছে, ঠিক আছে, প্লাস পিওটাকে আমি লম্ব ধরে নিলাম। তাহলে এই যে দেখো, এই যে অতিভুজ স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। চলো এখানে মানগুলো বসাও। এবির মান যেটা 5 সেমি, তো এবি বাহুটা দেখো এই যে 5 সেমি, যেটা আমরা এবির বাহুর মানটা বের করেছি। রম্বসের বাহুর দৈর্ঘ্য 5 স্কোয়ার। এও হচ্ছে 3, এটা আমরা বের করলাম। এই যে এও, এটা তো আমাদের এওসি সমান, এও হচ্ছে 3 সেমি, 3 স্কোয়ার। আর এখান থেকে আমরা এই যে বিওর মানটা বের করব, বিও স্কোয়ার।
এটা 25, এটা 9 আর বিও স্কোয়ার। তাহলে বিও স্কোয়ার সমান সমান আমরা পেয়ে যাবো যে 25। দেখো এটা আমাদের দেখো 9টা এদিকে নিয়ে আসলে এটা -9 হয়ে যাবে। 25 থেকে 9 বিয়োগ বিও স্কোয়ার হয়ে যাবে। 25 থেকে 9 বিয়োগ করে আমরা পেয়ে যাবো 16। তাহলে বিও কত হবে? এর বর্গমূল হবে। তাহলে বিও পেয়ে যাবো 16-এর বর্গমূলটা তোমরা 4 পেয়ে যাবে। 4 4 16 হয়। তাহলে বিও পেয়ে গেলাম। দেখো বিও পেয়ে গেলে কিন্তু বিডি পেয়ে যাব। তাহলে এখানে আমরা যেটা আছে যে বিও সমান সমান, দেখো আমরা কি জানি, যেহেতু বিও সমান সমান এই যে বিডি এর অর্ধেক হয়, তাহলে এখানে বিও এর মান তো জানা হয়ে গেল 4। তাহলে বিডি বাই 2। তাহলে আমরা এখান থেকে দেখো বিডির মানটা কিন্তু বের করে নিতে পারবো। তাহলে এখান থেকে যদি বিডির মানটা বের করি, তাহলে অতএব বিডি কত হবে? দেখো তো 4 2 8 হয়ে যাবে না? 8। তাহলে বিডি আমরা 8 সেমি পেয়ে গেলাম। আচ্ছা সেমি। তাহলে বিডি কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম। এসি কর্ণের দৈর্ঘ্য তো আমরা আগেই পেয়েছি, এটা দেওয়াই ছিল, ঠিক আছে। সেটা আমাদের ছিল 6 সেমি, আর বিডি কর্ণের দৈর্ঘ্য 8 সেমি পেয়ে গেলাম। তাহলে রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পেয়ে গেলে রম্বসের কিন্তু ক্ষেত্রফল পেয়ে যাব। তো অতএব আমরা লিখব রম্বসের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয়ের গুণফল, এই সূত্রটা মনে রাখবা তোমরা। সমান সমান হাফ ইন্টু কর্ণদ্বয়। দেখো আমাদের একটা এসি কর্ণ ছিল আর একটা আমাদের বিডি কর্ণ। হাফ এসি কর্ণ যেটা আমরা 6 সেমি, প্রথমেই আমরা যেটা নিয়েছিলাম এসি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি, যেটা প্রশ্ন দেওয়া ছিল একটি কর্ণের দৈর্ঘ্য। আর বিডি কর্ণের দৈর্ঘ্য দেখো আমরা এই যে 8 সেমি বের করলাম। তাহলে বর্গ সেমি। তাহলে এখানে তোমরা একটা যে মনে রাখবা, এই যে এসি কর্ণটা ছোট, বিডি কর্ণটা বড়। তবে এই যে আমাদের দেখো এই ছবিতে দেখো এসিটা কিন্তু ছোট হবে বিডি কর্ণের চেয়ে, ঠিক আছে, এসি কর্ণটা। তাদের এসি কর্ণটাকে আমরা 6 সেমি ধরে নিয়েছিলাম। এখানে তোমরা বুঝতে পারবে না, যদি তোমরা আলাদাভাবে ধরো, যদি বিডি কর্ণটা ধরে নাও তাহলে কিন্তু তোমাদের একটু চেঞ্জ করে নিতে হবে। যাই হোক, কোনো অসুবিধা হবে না এই ক্ষেত্রে। তাহলে এখানে আমরা সরল করে রম্বসের ক্ষেত্রফলটা আমরা বের করে নেব। 2 3 6 আর 8 3 24। তাহলে রম্বসের ক্ষেত্রফল আমরা কত পেলাম? দেখো 24 বর্গ সেমি। 24 বর্গ সেমি কিন্তু আমাদের, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমাদের যে 8 নম্বরের প্রশ্ন ছিল, 8 নম্বরের প্রশ্নের অ্যান্সার রম্বসের ক্ষেত্রফল 24 বর্গ সেমি বের করে নিলাম। তাহলে আমরা আজকের ক্লাসে আমরা যে 5 থেকে 8, ঠিক আছে, এই অবধি আমরা অঙ্কগুলো রেখেছিলাম। যে ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।